পরমাণু শক্তিতে বড় সাফল্য ভারতের। থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন পথ খুলে দিল কালপাক্কামের ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি সফল হলে শতাব্দীর পর শতাব্দী জ্বালানির চিন্তা কমাতে পারে। কিভাবে কাজ করে এই ব্যবস্থা জানুন বিস্তারিত। ভারতের পরমাণু শক্তি গবেষণায় বড় সাফল্য এলো তামিলনাড়ুর কালপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কেন্দ্র থেকে। এখানে স্থাপিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর সম্প্রতি ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এর অর্থ রিঅ্যাক্টরের ভিতরে নিরাপদভাবে স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এই সাফল্য ভারতের জ্বালানি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে মূল ভূমিকা রয়েছে থোরিয়াম ব্যবহারের। সাধারণত পরমাণু বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, কিন্তু ভারতের কাছে থোরিয়ামের বিপুল ভান্ডার রয়েছে, বিশ্বের প্রায় 25%। তাই দীর্ঘদিন ধরেই এই উপাদান ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিল। এই ভাবনার মূল ভিত্তি তৈরি করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি 3 ধাপে ভারতের পরমাণু কর্মসূচির পরিকল্পনা করেন। প্রথম ধাপে ইউরেনিয়াম, দ্বিতীয় ধাপে প্লুটোনিয়াম, থোরিয়াম এবং শেষ ধাপে থোরিয়াম ভিত্তিক রিঅ্যাক্টরের কথা বলেন। ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের বিশেষত্ব হলো এটি যত জ্বালানি ব্যবহার করে তার চেয়ে বেশি জ্বালানি তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় প্লুটোনিয়ামের সঙ্গে থোরিয়াম বিক্রিয়া করে ইউরেনিয়াম 233 তৈরি হয়, যা আবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। ফলে একটি চক্র তৈরি হয় যেখানে জ্বালানির ঘাটতি কমে যায়। কালপাক্কামের এই রিঅ্যাক্টর 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অটোমিক রিসার্চ এবং ভারতীয় নভেকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি পুরোপুরি চালু হলে আগামী 700 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হতে পারে, যদিও বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরো কয়েক বছর সময় লাগবে। তবুও এই সাফল্য ভারতের জ্বালানি নিরাপত্তায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।